এসিটি অরিজিনাল রিমোট দিয়ে যদি অন না হয় তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের এসি রিমোটটি ভালো আছে নাকি খারাপ হয়ে গেছে? তো এটা আপনারা কিভাবে বুঝবেন? তো খুব সহজেই কিন্তু আপনারা এটা চেক করতে পারবেন। আসসালামু আলাইকুম। তো আপনারা আমার হাতে ইউনিভার্সাল এসি রিমোট দেখতে পারতেছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউনিভার্সাল এসি রিমোট আপনাদের এসির সাথে সেট করতে পারবেন। তো এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো অনেক সময় হয় কি, অরিজিনাল রিমোটটি খারাপ হওয়ার কারণে তখন আমরা এসিটি ইউজ করতে পারি না, তখন আমাদের ইউনিভার্সাল এসি রিমোট লাগে। তো আপনারা আমার হাতে যে রিমোটটি দেখতেছেন, তো এটা একটা ইউনিভার্সাল রিমোট, দেখতেই পারতেছেন। এই রিমোটটি কিন্তু কেনার পরেই আপনারা বাসায় এনেই কিন্তু আপনাদের এসিটি অন করতে পারবেন না। দেখেন আমি এসিটি অন করতেছি, কিন্তু দেখতে পারতেছেন এসিটি কিন্তু অন হচ্ছে না। তো এটা কি করতে হয়, আপনার এসির সাথে কিন্তু সেট করতে হয়, দেন আপনার এই রিমোটটি ব্যবহার করা যায় বা ইউজ করা যায়। তো কিভাবে আপনারা সেট করবেন এটা বলার আগে আমি আপনাদেরকে বলি, যদি আপনাদের এসিটি অরিজিনাল রিমোট দিয়ে যদি অন না হয় তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের এসি রিমোটটি ভালো আছে নাকি খারাপ হয়ে গেছে? তো এটা আপনারা কিভাবে বুঝবেন? তো খুব সহজেই কিন্তু আপনারা এটা চেক করতে পারবেন। আপনার হাতের ফোন দিয়েই কিন্তু আপনার এসি রিমোটটি কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো ফোনের ক্যামেরাটি অন করবেন, যে ফোনে আপনার ক্যামেরা আছে ওই ফোনের ক্যামেরাটি অন করে দেন তারপর আপনারা এই রিমোটের যে লাইটটি দেখতেছেন, তো এই লাইটটি কিন্তু আপনারা প্রেস করার সাথে সাথে কিন্তু জ্বলবে। দেখেন জ্বলতেছে, দেখতে পারতেছেন। তো আপনাদের যে পুরাতন যে রিমোটটি আছে, যে রিমোটটি আপনার এসির সাথে কাজ করতেছে না, তো ওই রিমোটটি কিন্তু আপনারা ফোনের ক্যামেরা অন করে দেন এইভাবে কিন্তু আপনারা ক্লিক করে বা যে কোনো বাটন চেপে দেখতে পারেন যে আপনাদের রিমোটটি ভালো আছে কিনা। যদি দেখেন যে এভাবে লাইট জ্বলতেছে তো বুঝতে হবে যে আপনার রিমোটটি ভালো আছে। তখন যদি আপনার এসিটি অন না হয় বা রিমোটটি যদি কাজ না করে তখন বুঝতে হবে যে আপনার এসিতে কোনো প্রবলেম হয়েছে। আর যদি দেখেন যে না, আপনার রিমোটের এই লাইটটি জ্বলতেছে না, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার রিমোটটি খারাপ হয়ে গেছে। ইউনিভার্সাল রিমোট আপনারা কিভাবে কানেকশন করবেন তো এটাই আমি আপনাদেরকে দেখাবো। ইউনিভার্সাল রিমোট কিভাবে আপনারা এসির সাথে সেট করবেন। তো এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার যে কোনো এসিতেই কিন্তু আপনারা সেট করতে পারবেন। তো ইউনিভার্সাল রিমোট কিন্তু আপনার অনেক প্রকার হয়ে থাকে। তো দেখতে পারতেছেন যে আমার হাতে যে ইউনিভার্সাল রিমোটটি, তো এটা দেখেন, এটার মডেল নাম্বার কিন্তু এখানে লেখাই আছে, দেখেন KT100A দেখতে পারতেছেন। তো এটার ভিতরে মনে হয় আপনার 200 নাম্বার আছে বা 100 নাম্বার আছে। তো এই 200 নাম্বারের ভিতরে যদি এসিটি অন হয় সেক্ষেত্রে ওই এসিটি চলবে বা ইউজ করতে পারবেন এই রিমোট দিয়ে। আর যদি দেখেন যে এই রিমোটটি দিয়ে কাজ না হয়, তারপরে দেখবেন যে অন্য মডেলের যে রিমোট আছে ইউনিভার্সাল, তো ওইটাতে আপনার 1000 নাম্বার থাকে। তো ওই এসি রিমোট দিয়ে কিন্তু আপনারা যে কোনো এসি কন্ট্রোল করতে পারবেন। তো এই রিমোটটি আপনারা কিভাবে সেট করবেন আপনাদের এসির সাথে, তো এটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। তো ইউনিভার্সাল রিমোটের সাথে কিন্তু আপনারা দেখবেন যে এই রিমোটে একটি সেট বাটন থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেট লেখা, তো এই যে বাটন দেখেন এখানে কিন্তু এখন 0 আছে, দেখতে পারতেছেন। তো আপনারা নতুন রিমোট কেনার পরে আপনারা দেখবেন যে এখানে 0 বা যে কোনো নাম্বার আছে। তো কিভাবে আপনারা এসির সাথে আপনারা এটা সেট করবেন, তো আপনারা যে বাটনটি দেখতেছেন সেট লেখা, তো এই বাটনটি আপনারা একটা একটা করে প্রেস করবেন। প্রেস করার পরে দেখবেন যে আপনাদের এসিটি কোন নাম্বারে আপনার এসির সাথে এই রিমোটটি সেট হয়। তো আপনারা দেখবেন। তো আমার এই এসিটির আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এই এসিটির নাম্বার হলো 100। যখন আমাদের 100 নাম্বারটি আসবে তখন কিন্তু আমাদের এসিটি অন হবে। তো আপনারা দেখতেছেন যে এখানে 97, 99, তো 100 দেখেন এসে পড়ছে এখানে। যখন রিমোটটি সেট করবেন তখন আপনাদের এসির দিকে দিয়ে তারপরে আপনারা সেট করবেন। তো সেট করার সাথে সাথে দেখবেন আপনার এসিতে কিন্তু একটা সাউন্ড আসবে। তো দেখতে পারতেছেন আমাদের এসিটি কিন্তু অন হয়ে গেছে। দেখেন 100 নাম্বারে আমাদের এসিটি অন হয়ে গেছে। যখন দেখবেন যে আপনাদের সেট বাটন প্রেস করার পরে যে এসিতে যখন সাউন্ড আসবে তখন আপনারা কি করবেন, ইন্টার করবেন। ইন্টার করার পরে দেখেন এখানে কিন্তু 100 নাম্বার সেট হয়ে গেছে। তো সেট করার পরে যদি আপনাদের এসিটি সেট হয়ে যায়, সেট হওয়ার পরে কিন্তু আপনারা ইন্টার না দিলে কিন্তু আপনাদের নাম্বারটি কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। তখন কি করবেন, দেখেন এখানে কিন্তু লেখাটি কিন্তু আপ ডাউন করতেছে, আপনারা দেখতে পারতেছেন।
তো যখন আপনার এসির সাথে সেট হয়ে যাবে তখন আপনারা সাথে সাথে ইন্টার প্রেস করবেন। দেখেন এখন কিন্তু আপ ডাউন আর হচ্ছে না আপনার রিমোটে, দেখতে পাচ্ছেন। তখন মনে করবেন যে আপনাদের রিমোটটি আপনার এসির সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখন আপনারা এসিটি কন্ট্রোল করতে পারবেন। তো আমি আমাদের এসিটি অন করলাম, তো দেখতে পারতেছেন যে এসিটি অন হয়ে গেছে। তো আমাদের এই এসিটি আপনার 100 নম্বরে আপনার সেট হয়ে গেছে। তো এভাবে আপনারা দেখবেন যে এই সেট বাটনটি প্রেস করবেন, যখন দেখবেন আপনার এসিটি সাউন্ড করতেছে বা অন হয়েছে আপনার এসিটি, তখন আপনারা ইন্টার প্রেস করবেন। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের এসিতে ইউনিভার্সাল রিমোট আপনারা সেট করতে পারবেন। তো আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন। আর যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখতেছেন, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি এখন দেখতেছেন, তারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।